শুরু হয়ে গেল জনগণনার অনলাইন আবেদন, যেটা তোমাদেরকে অবশ্যই করতে হবে। তো এই জনগণনার অনলাইন কিভাবে করবে, এই ভিডিওতে ফুল প্রসেস আমি দেখিয়ে দেবো, স্টেপ টু স্টেপ। তোমরা একেবারে মিস করবে না, আর ভিডিওটি স্কিপ করবে না। জনগণনার অনলাইন কিন্তু সরকার ডেট ফিক্স করে দিয়েছে। 1ই আগস্ট থেকে 15ই আগস্টের মধ্যেই তোমাকে কিন্তু অনলাইনটা আবেদন করতে হবে। তো কিভাবে অনলাইন আবেদন করবে, কি প্রশ্নের কি কি উত্তর দেবে, সমস্ত সবকিছু তথ্য কিন্তু এই ভিডিওর মধ্যেই আছে। তো চলো দেখিয়ে দিই কিভাবে তোমরা আবেদনটা করবে। প্রথমেই তোমরা ক্রোম ব্রাউজার ওপেন করবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর তোমরা সার্চ করবে se.সেন্সার্স। এটা সার্চ করার সাথে সাথেই তোমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। একদম সবার প্রথমে যে সেল এনুমেশন বলে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সেন্সাস অফ ইন্ডিয়া 2027। এখানেই কিন্তু তোমাদের এই অনলাইন প্রসেসটা করতে হবে। তো সবার প্রথমে তোমাদের লগ ইন করতে হবে, স্টেট সিলেক্ট করতে হবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেবে। যে যার স্টেটটা সিলেক্ট করবে। করার পর এখানে একটা মানে নোটিশ মতো থাকবে, এটা তোমরা ওকে করে দেবে। মানে নোটিশে লেখা আছে সবাইকে কিন্তু এটা করতে হবে খুব তাড়াতাড়ি। তো এখানে ওকে করে দিলাম। ওকে করার পরে তোমার এখানে নেম অফ দ্য হেড অফ হাউস হোল্ড, মানে তোমার বাড়ির যে হেড আছে, তুমি অথবা তোমার বাবা বা যে কেউ, তোমার মা হোক বাবা হোক তুমি হোক, যে হেড আছে সেই হেডটার কিন্তু এখানে নাম বসাতে হবে, ফুল নেম। ইমেল অ্যাড্রেস তুমি দিতে পারো, নাও দিতে পারো। মোবাইল নাম্বারটা তোমাকে দিতেই হবে। মনে রাখবে একটা মোবাইল নাম্বারে কিন্তু একজনেরই করা যাবে, ঠিক আছে? তো এখানে মোবাইল নাম্বারটা বসাবে। নিচে দেখতে পাচ্ছ ক্যাপশন আছে, এই ক্যাপচারটা এখানে বসিয়ে তোমাকে গেট ওটিপি করতে হবে। গেট ওটিপি করার পর তোমার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। এবং তুমি কোন ভাষায় এই ফর্মটি তুমি ফিল আপ করতে চাও, এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবে। তা বাংলায় করলে তোমাদের খুবই সুবিধা হবে, তো তোমরা বাংলা করে নিতে পারো। আর যারা যারা ইংলিশে ফর্ম ফিল আপ করতে পারো তো ইংলিশ করতে পারো, আর যারা বাংলায় ফর্ম ফিল আপ করবে তারা বাংলায় করবে। বাংলা করার পর নিচে আবার ক্যাপচার তোমাকে বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে ভেরিফাই ওটিপি করতে হবে। ভেরিফাই ওটিপি করার সাথে সাথে দেখো এখানে তোমাদের সব কিছু ল্যাঙ্গুয়েজটা কিন্তু বাংলায় হয়ে যাবে। বাংলায় হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আবার সেই নোটিশের মতো একটা এসছে, এখানে তুমি পড়ে নিতে পারো, নিয়ে ওকে করে দিতে পারো। এখানে কিন্তু ওকে করে দিলাম। ওকে করার পর আমাদের প্রথম পেজ কিন্তু ওপেন হয়ে গেল। তো প্রথম পেজে তোমাদের রাজ্য সিলেক্ট করতে হবে, তারপর জেলা সিলেক্ট করতে হবে। তোমরা যেখানে বসবাস করো সেইখানকার সব অ্যাড্রেস দেবে। জেলা বসিয়ে দিলাম। পিনকোড বসিয়ে দেবে এখানে তোমাদের। জেলা পিনকোড যে যার এরিয়ার সেই সেই এরিয়ার বসিয়ে দেবে। পিনকোডটা এখানে বসিয়ে দিতে হবে। পিনকোড বসিয়ে দেওয়ার পর তোমার গ্রাম শহর বা এলাকার যেখানে তুমি বসবাস করো সেইখানকার অ্যাড্রেস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তো তোমাদের ফুল অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে দেবে। ফিল আপ করে দেওয়ার পরে তোমাদের কিন্তু এটা গুগলে মানে তোমাদের ল্যান্ডমার্ক যেটা আছে সেখানে, এখানে তুমি ধরো তোমার নাম দিচ্ছ, নিচে দেখো প্রচুর নাম আসবে তোমার বাড়ির আশেপাশে। কোনো স্কুল, বাজার বা কোনো কিছু, 3 রাস্তার মোড় হোক 4 রাস্তার মোড় হোক, একটা মানে গুগলে তোমার যদি বাড়ির আশেপাশে যে কোনো নাম যদি আসে সেই নামটা তুমি সিলেক্ট করে দেবে। সিলেক্ট করার পরে সেই অটোমেটিকলি কিন্তু তোমার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসের লোকেশনটা কিন্তু সেইখানে পিন হয়ে যাবে। এইরকম ভাবে দেখতে পাচ্ছ, এই যে তোমার লোকেশনটা কিন্তু এরকম ভাবে পিন হয়ে যাবে। এখানে তুমি নামও দেখতে পাবে, তুমি যে জায়গায় সিলেক্ট করেছো সেখানকার নাম দেখতে পাবে।
তোমার বাড়ির আশেপাশে যে কোনো স্কুল, কলেজ বা বাজার বা তিন রাস্তার মোড়, বা তোমার যদি বাড়ির ঠিকানা ডাইরেক্ট মানে যদি নিয়ে নেয় তাহলে দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আর যদি না নেয় সেক্ষেত্রে তোমার বাড়ির আশেপাশে ল্যান্ডমার্ক তুমি সিলেক্ট করতে পারো। তো সেটা সিলেক্ট করার পর এবার তোমাকে চলে যেতে হবে নেক্সট পেজে। তো এখানে দেখতে পাচ্ছ আপনার বাড়ির অবস্থান, এখানে সবকিছুই কিন্তু দেখিয়ে দেবে তোমার লোকেশনে ট্যাপ করার পর। তো এটা কি তুমি অবস্থান নিশ্চিত করতে চাইলে এখানে তুমি নিশ্চিত করুন এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাকে এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এইরকম একটা অপশন আসবে। এখানে তুমি সেভ করে পরবর্তী পেজে এগিয়ে এগিয়ে যাবে। এবার তুমি কি এটা সেভ করতে চাও? এখানে তোমার মানে প্রথমে যে পেজটা তুমি ফিল আপ করেছো সেটা কি সেভ করতে চাও? হ্যাঁ অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু দ্বিতীয় পেজ ওপেন হবে। দ্বিতীয় পেজ ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছ সমস্ত সবকিছু, সেন্সাস, ভিডিও নম্বর, মানে তোমার বাড়ির এবার ফুল ডিটেলস কিন্তু এখানে তোমাকে উল্লেখ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ সেন্সেস গৃহের মেঝের উপাদান, মানে তোমার বাড়ির যে মেঝে আছে সেটা মাটির না কাঠের না পোড়া ইটের না পাথরের। তোমার বাড়ি অনুযায়ী তুমি কি তোমার মেঝে, তোমার বাড়ির মেঝে কেমন আছে সেইটা এখানে সিলেক্ট করে দেবে। তারপরে সেন্সেস গৃহের মানে তোমার ঘরের দেয়ালের যে দেয়ালটা কিসের আছে সেটা এ করবে, ইট, কাঠ না কি আছে সেটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর তোমার মানে বাড়ির ছাদ কি দিয়ে তৈরি, যদি তোমার বাড়ি পাকা ঘর হয় তো সেখানে সিমেন্ট হবে, যদি টিন হয় টিন দিয়ে দেবে, পাথর হলে পাথর, মানে এখানে সব কিছুর মানে অ্যালবেস্টার হলে অ্যালবেস্টার, তোমার যেটা আছে সেটা এখানে বসিয়ে দেবে। গৃহের বর্তমান অবস্থা মানে তোমার যেখানে তোমার ঘর আছে সেই ঘরটা কি ভালো, বসবাসের যোগ্য না ক্ষতিগ্রস্ত, সেটা তুমি এখানে বসিয়ে সেভ অপশনে ক্লিক করে এগিয়ে যাবে। এখানে হ্যাঁ করে দেবে। এবার তৃতীয় পেজ আমাদের ওপেন হয়ে গেল। পরিবার নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট, মানে তোমার বাড়ির কজন সদস্য আছে এখানে তুমি বসিয়ে দেবে, দুজন হোক, পাঁচজন হোক, ছজন হোক, সেটা বসিয়ে দেবে। দেওয়ার পর নিচে পরিবারের প্রধানের নাম নিশ্চিত ভাষায়, মানে তোমার পরিবারের যে হেড আছে তার মানে বাংলা ভাষায় কিন্তু এখানে লিখতে হবে। তুমি প্রথমে যে প্রধানের নাম দিয়েছো সেটা কিন্তু এখানে বাংলা ভাষায় লিখতে হবে, ঠিক আছে? এখানে পাশে দেখতে পাচ্ছ কিবোর্ডও আছে, কিবোর্ড থেকে চাইলে তুমি লিখতে পারো। পরিবারের প্রধানের নামটা তোমার খেয়াল রাখতে হবে, প্রথমে যে নামটা দিয়েছো যে পরিবারের যে প্রধান সেই প্রধানের নামটা দিয়ে দেবে এবং নির্বাচিত ভাষা মানে বাংলা ভাষায় তোমাকে এখানে লিখতে হবে। তুমি এখানে বাংলা ভাষায় লিখতে পারো বা পাশে কিবোর্ড আছে সেই কিবোর্ডটা তুমি ইউজ করতে পারো। এখানে কিবোর্ডে যদি আমি ক্লিক করি এখানে কিন্তু বাংলা অপশনে চলে আসবে, বাংলায় তোমরা লিখে দেবে। লিখে দেওয়ার পর নিচে চলে আসবে, নিচে আসার পর পরিবার প্রধানের লিঙ্গ, সে পুরুষ না মহিলা সেটা তুমি সিলেক্ট করবে। এবার পরিবার প্রধানের লিঙ্গ তোমার এখানে সিলেক্ট করতে হবে, পরিবার প্রধানের লিঙ্গ পুরুষ না মহিলা না রূপান্তর ব্যক্তি এটা তুমি সিলেক্ট করবে। তারপর পরিবার প্রধানের তপশিলি জাতি, মানে সেই এসসি না এসটি না তপশিলি না, তপশিলি জাতি হবে এটা এসসি হলে, আর এসটি হলে তপশিলি উপজাতি, বা অন্যান্য হলে অন্যান্য, তোমাদের যেরকম কাস্ট আছে সেই কাস্ট হিসেবে তুমি এখানে করবে। এবার তোমার বাড়ির যে গৃহের মালিকানা, মানে তোমার বাড়ির যে মালিক সেটা কি তুমি নিজে না ভাড়ায় আছো, অন্যত্র নিজের বাড়ি আছে সেটা তুমি এখানে উল্লেখ করে দেবে। বা ভাড়ায় আছো অন্যত্র নিজের বাড়ি নেই সেটাও তুমি এখানে সিলেক্ট করতে পারবে। এবার নিচে বসবাসযোগ্য ঘরের সংখ্যা, মানে তোমার যেখানে বসবাস করছো সেখানে ঘরের সংখ্যা কটি এখানে বসিয়ে দেবে। তারপরে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কটা, মানে তোমার পরিবারে কজন বিবাহিত সেটা সিলেক্ট করতে হবে।
মানে বিবাহিত মহিলা যে আছে, ধরো তুমি যদি বিয়ে করো তোমার হবে, বাবা যদি বিয়ে করে তাহলে দুজন হলো, সেটা তুমি বসিয়ে দেবে। তারপরে বসানোর পরে আবার এগিয়ে যাবে সেভ করে। তারপর সুযোগ সুবিধা, আমাদের 4 নম্বর পেজ কিন্তু ওপেন হয়ে গেল। সুযোগ সুবিধা, পানীয় জলের প্রধান উৎস। এখানে তুমি মানে জল কোথা থেকে সংগ্রহ করো সেটা তুমি এখানে বসিয়ে দেবে। টিউবওয়েল না ঝর্ণার জল না নদীর জল না পুকুরের জল না হ্যান্ড পাম্প বা পুকুর ইত্যাদি। পানীয় জলের উৎসটি কোথায় আছে, বাড়ির চৌহদ্দির মধ্যে, মানে বাড়ির চারপাশের মধ্যে আছে না দূরে আছে, সেটা তুমি কিন্তু এখানে বসিয়ে দেবে। আলোর প্রধান উৎস নিচে। তোমার বাড়ি কিসের মাধ্যমে তুমি আলো প্রদান করছো, বিদ্যুৎ না কেরোসিন না সৌরজগৎ না সৌর বিদ্যুৎ বা অন্যান্য তেল থেকে, সেটা তুমি সিলেক্ট করবে। শৌচালয়ের উপলব্ধতা, শৌচালয় আছে কি নেই সেটা তুমি এখানে সিলেক্ট করে দেবে। না খোলা জায়গায় তুমি মানে টয়লেট যেখানে করো আর কি, সেটা এখানে বসাতে হবে। যদি হ্যাঁ হয় তো সেটা কেবলমাত্র পরিবারের জন্য না অন্যান্য পরিবারের সাথে যৌনভাবে না সর্বসাধারণের জন্য শৌচালয়, সেটা তুমি এখানে সিলেক্ট করতে হবে তোমাকে। তো তোমার বাড়ি যদি শুধু কেবলমাত্র পরিবারের জন্য হয় তো একেবারে উপরের অপশনটাই তুমি টিক মেরে দেবে। এখানে যা যা কিছু আছে সবকিছু কিন্তু তোমাকে সঠিক দিতে হবে একেবারে, হ্যাঁ। শৌচালয়ের ধরন কিরকম, মানে তোমার বাথরুমের ধরনটা কিরকম আছে সেটা। নলবাহিত না হচ্ছে কি কি আছে, এটা কুয়ো থেকে জল না খাটা পায়খানা, সবকিছু এখানে কিন্তু আছে। খোলা নর্দমা দ্বারা মল নির্মূত্রের ব্যবস্থা, এটা তুমি কিন্তু ভালোভাবে পড়ে, এখানে সবকিছু বাংলায় আছে, তুমি পড়ে সেটা করবে। যদি তোমার মানে সেই বাথরুমটা সেফটি ট্যাঙ্ক করা থাকে, সেফটি ট্যাঙ্ক এখানে সিলেক্ট করবে। বা কুয়ো যদি থাকে ঢাকনা মানে দেওয়া, যে কুয়োগুলো এখন হয় না সেইগুলো তুমি সিলেক্ট করতে পারো। তো এরকম বাংলা অপশন সবকিছুই আছে, তুমি ভালো করে পড়ে এখানে দিয়ে দেবে। তোমার বাড়িতে যেটা আছে সেটা কিন্তু এখানে সঠিকভাবে দিয়ে দেবে। আচ্ছা, জলের নিকাশিকার সাথে যুক্ত, মানে তোমার যে জল আছে না, বর্জ্য জলের নিকাশিকা কার সাথে যুক্ত আছে, ঢাকা নর্দমার সাথে না খোলা নর্দমা না কোনো নর্দমা নেই। তোমার বাড়ির যে মানে অতিরিক্ত যে জলটা, সেই জলটা তুমি কোথায় যায় সেটা এখানে বসাতে হবে। বাড়ির চার কোণার মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা সেটা তোমাকে এখানে বসাতে হবে। যদি হ্যাঁ হয় তো স্নানের ঘর আছে কি নেই সেটা তোমাকে বসাতে হবে। স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে কিনা। তারপরে রান্নাঘরের এলপিজি গ্যাস সংযোগ আছে কিনা সেটা এখান থেকে তোমাকে বসাতে হবে। বাড়ির মধ্যে রান্না হয় না খোলা জায়গায় রান্না হয় না বাড়ির বাইরে না রান্না হয় না, এটা কিন্তু তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। রান্নাঘরেই রান্না হয়, এবারে কি গ্যাস, এলপিজি গ্যাসের সংযোগ আছে কি নেই সেটা এখানে তোমাকে সিলেক্ট করবে। যদি থাকে তো এখানে টিক মেরে দেবে। রান্নার ব্যবহৃত প্রধান জ্বালানি কি আছে সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। জ্বালানি কাঠ না শস্যের পরিতৃপ্ত অংশ, ঘুঁটে না কয়লা না কেরোসিন না রান্নার গ্যাস। যেহেতু তুমি উপরে রান্নার গ্যাস এলপিজি সিলেক্ট করেছো তো এখানে এলপিজি সিলেক্ট করবে, রান্নার গ্যাস। তারপরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান অপশনে ক্লিক করে এখানে হ্যাঁ অপশনে ক্লিক করে 5 নম্বর পেজে চলে আসলাম। এবার পরিসম্পদ, তোমার কি বাড়িতে রেডিও বা ট্রানজিস্টর আছে? যদি হ্যাঁ হয় তো সাধারণ রেডিও সেট বা মোবাইল
বা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে, বা যদি না হয় তো না অপশনে ক্লিক করবে। টেলিভিশন যদি থাকে তো এখানে যদি হ্যাঁ হয় তাহলে বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা বা কেবল সংযোগ বা অন্যান্য, আর যদি না হয়ে থাকে নিচে না অপশনে ক্লিক করবে। বা তোমার বাড়িতে যদি ডিশ থাকে সেটাও তুমি এখানে সিলেক্ট করতে পারবে, ডিটিএইচ বা যে কোনো ডিশ। তো এখানে সিলেক্ট করে দিলাম ডিটিএইচ, যে ডিশ থাকে ডিটিএইচ সিলেক্ট করবে। আর যদি না হয় তো না সিলেক্ট করবে। তারপরে ইন্টারনেটের উপলব্ধতা, যদি হ্যাঁ হয় তো হ্যাঁ অপশনে হ্যাঁ, যদি হয় তো ল্যাপটপ, কম্পিউটার, না মোবাইল ফোন, না অন্য কোনো মাধ্যমে ইন্টারনেট, তোমার যে ইন্টারনেটটা চলে সেই ইন্টারনেটটা। আর যদি না হয় তো না অপশনে ক্লিক করবে। তারপর ল্যাপটপ কম্পিউটার আছে কি নেই, হ্যাঁ যদি হয় হ্যাঁ, যদি না হয় তো না। যদি না থাকে তো না করে দেবে। টেলিফোন বা মোবাইল ফোন বা স্মার্টফোন, হ্যাঁ হলে শুধু ল্যান্ডলাইন, শুধুমাত্র মোবাইল ফোন, স্মার্টফোন বা সাধারণ মোবাইল, স্মার্টফোন ছাড়া উভয়ই। আর যদি না থাকে না করে দেবে। এখানে সমস্ত সবকিছু তোমরা বাংলা ভাষায় খুব সহজে। তো স্মার্টফোন তোমার কাছে অবশ্যই আছে, তো স্মার্টফোনটা করে দেবে। সাইকেল, স্কুটার, মোটরসাইকেল বা মোপেড, যদি কোনটা আছে সেটা সিলেক্ট করবে। সাইকেল, স্কুটার, না দুটোই আছে এখানে সিলেক্ট করে দেবে, বা যদি কিছু না থাকে কোনোটাই নেই করে দিতে পারো। চার চাকা গাড়ি, জিপ, মোটর ভ্যান যদি আছে তো হ্যাঁ করবে, যদি না থাকে তো না করে দেবে। পরিবারের প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, এটা তুমি এখানে বসিয়ে দিতে পারবে। ধানজাত দ্রব্য, গমজাত দ্রব্য। তো ধানজাত দ্রব্যই সবাই প্রায় মানে খায় আর কি, সেটা তুমি সিলেক্ট করে দেবে। তো মোবাইল নাম্বার বসিয়ে দেবে, দিয়ে সেভ অপশানে ক্লিক করে এগিয়ে যাবে। এখানে হ্যাঁ করে দেবে সেভ অপশানে ক্লিক করার পরে। এবার আমাদের লাস্ট যে পেজ আছে 6 নম্বর পেজ, সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। পরিবারের দেওয়া তথ্যের বিবরণ, এখানে তুমি এতক্ষণ যা যা ফিল আপ করেছো সমস্ত সব কিছু কিন্তু এখানে দেখাবে। তুমি ভালো করেই এখানে পড়ে ভালো করে দেখে তুমি নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এই অপশানে কিন্তু তুমি ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমার সামনে কিন্তু একটা রেফারেন্স কোড বা আইডি তোমার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে এইরকম ভাবে। উপরে দেখতে পাচ্ছ সফলভাবে জমা হয়েছে, এবং নিচে আপনার স্বগণনা আইডি হলো এটি। এটা আমি ব্ল্যাঙ্ক করে রেখেছি, এটা পার্সোনালি। তো এই আইডিটা কিন্তু তোমাকে, তুমি যদি কোনো অনলাইন দোকান থেকে যদি তুমি এই অনলাইনটা করো তাহলে কিন্তু অবশ্যই এই রিসিপ্টটা নিয়ে নেবে। আর যদি বাড়িতে করে থাকো তাহলে এই রিসিপ্টটা স্ক্রিনশট মেরে তুমি ভালো করে রেখে দেবে। তোমার কাছে কিন্তু বিডিও বা পঞ্চায়েতের লোক কিন্তু তোমার কাছে তোমার বাড়িতে যাবে, গিয়ে এই স্বগণনার ভেরিফিকেশন করবে, তখন কিন্তু তোমার এটা অবশ্যই কাজে লাগবে। তো অবশ্যই কিন্তু তোমরা এটা গুছিয়ে রাখবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।